আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের আরও একটা নতুন ব্লগ দেখার জন্য। আর ভিডিও দেখার শুরুতেই সবাই ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। বাচ্চাদেরকে স্কুলে নিয়ে বসে আছি, স্কুলের পাশেই একটা পার্ক আছে। আর স্কুল থেকে সোজা চলে এসেছি আমার ভাইয়ার বাসায়। ভাইয়ার বাসায় আম্মু এসেছে আর ভাইয়ারা হজে গিয়েছিল, যার জন্য দেখা করতে এসেছি। আমরা এসেছি, এদেরকে বলতে ভুলে গিয়েছি যে আমরা আসব, তো এই জন্য আমরা কলিং বেল দিয়ে এখানে দাঁড়িয়ে আছি যেন আমাদেরকে না দেখতে পায়। দেখি কে দরজা খোলে। ফাইনালি কিন্তু দরজা খুলেছে, আমার আম্মু এসেছে দরজা খুলতে। তো ভাবি বারবার বলছিল যে কেন ফোন দিয়ে আসিনি, তাই বলছি যে আমি ভুলে গিয়েছি, তাড়াহুড়া করে যেহেতু সকালে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে বের হয়ে গিয়েছি এই জন্য। তা আমরা এসেছিলাম কিন্তু 11টার দিকে। ওই দিন দুপুরে আমরা যা খেয়েছি এগুলো শেয়ার করিনি, এটা হচ্ছে পরের দিন। ভাবি গরুর মাংস রান্না করছে আর এখানে হচ্ছে আলু আর হচ্ছে ডাল দিয়ে মুড়ি ঘন্ট আর মাছ এনেছে, এগুলো ভাবি ধুয়ে রেডি করে মানে প্যাকেট করে ফ্রিজে রাখবে। এখানে রোস্ট রান্না করেছে আর পোলাও রান্না করেছে। এখন দুপুরের খাবার সময়, তো সব টেবিলে সার্ভ করা হবে। এদিকে একজন হচ্ছে সব কিছু বেড়ে নিচ্ছে আর ভাবি এখানে মাছের পেটা, ডিম এগুলো দিয়ে একটু পেঁয়াজ দিয়ে ভুনা করে নিচ্ছে। এখানে হচ্ছে ইলিশ মাছ ফ্রাই করেছে। ফাইনালি কিন্তু টেবিলে সব খাবার দেওয়া হয়ে গিয়েছে। লাল শাক ভাজি করেছে, সবুজ শাক ভাজি, তারপরে হচ্ছে টমেটো ভাজি, আরও কিছু আইটেম আছে যেগুলো টেবিলে এখনও আনা হয়নি। বেগুন ভাজি ছিল, সালাদ রয়েছে 2 রকমের, সাদা ভাত আছে, পোলাও আছে। এখানে একটু ডিম ভাজি রয়ে গিয়েছে সকালে আমরা খিচুড়ি খেয়েছিলাম ডিম ভাজি দিয়ে, সেগুলো রয়েছে। আর এরপরে রাতের বেলা কিন্তু ভাবি হচ্ছে ভর্তা দিয়েছে, টাকি মাছের ভর্তা। তো আরও একটা ভর্তা আছে, সিম ভর্তা। হাতে মেখে কিভাবে ভর্তা করে সেটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। টাকি মাছ প্রথমে কিন্তু লবণ, হলুদ, একটু মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়েছিল। এরপরে ভেজে প্রথমে কিন্তু কাঁটাটা বেছে নেওয়া হলো, এরপরে হচ্ছে মাছটা একটু ম্যাশ করে নেওয়া হচ্ছে। আর অ্যাজ ইউজুয়াল যেভাবে ভর্তা করা হয়, এখানে কাঁচা পেঁয়াজ আর শুকনা মরিচ দিয়ে কিন্তু ভর্তা করা হবে। তো একটু লবণ দেয়া হচ্ছে, লবণ দিয়ে আর একটু মেখে নিতে হবে। আর ভর্তা মানে তো সরিষার তেল দিতেই হবে, না হলে কিন্তু ভর্তার মজা পাওয়া যাবে না। সরিষার তেল দেওয়ার পরে এখানে একটু লেবুর রস দিয়ে দেওয়া হচ্ছে। আর মাছ ভর্তায় একটু লেবুর রস আর 2-3 কোষ যদি রসুন দেওয়া হয়, মাছ ভর্তা খেতে কিন্তু আরও বেশি মজা লাগে। তো হয়ে গেল টাকি মাছের ভর্তা। এরপরে কিন্তু হাতে মেখে সিম ভর্তা করা হবে। মানে শীতের সময় এই সিম ভর্তা বা টাকি মাছের ভর্তা, আরও অনেক রকম সবজি পাওয়া যায়, এগুলোর ভর্তা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আর সিমটা যখন সেদ্ধ করে নেওয়া হয়েছে তখন কিন্তু কাঁচামরিচ সেদ্ধ করা হয়েছে। সিম ভর্তার মধ্যে আমরা সাধারণত শুকনা মরিচ খাই না, কাঁচামরিচটাই খাই। তো কাঁচামরিচটা চটকিয়ে পেঁয়াজও চটকিয়ে নেওয়া হচ্ছে, একটু লবণ দেওয়া লাগবে। লবণ দিয়ে অ্যাজ ইউজুয়াল এটাতেও কিন্তু সরিষার তেল দিতে হবে। সরিষার তেল দিয়ে এরপরে ভর্তাটা মেখে নিতে হবে। মজাদার এই ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আমার মনে হয় কম বেশি অনেক মানে ম্যাক্সিমাম মানুষই ভর্তা পছন্দ করেন। তো এর সাথে কিন্তু আমাদের আরও কিছু আইটেম আছে যেগুলো আর আপনাদের সাথে শেয়ার করছি না। এখন কিন্তু আমাদের খাবার সময়, আমরা সবাই মিলে খেয়ে নিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।